মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে এসে লাগলো গালে। একটু অন্যমনস্ক ছিল পারমিতা। আজ বিয়ের 10 বছর পূর্ণ হলো, কিন্তু এই দিনটার আলাদা করে আর কোনো গুরুত্ব নেই আজ। অমিত রোজকারের মতো আজও অফিস গেছে। রিয়া আগামী সপ্তাহ থেকে পরীক্ষা, তাই পারমিতাকে রান্না শেষ করেই মেয়েকে নিয়ে পড়তে বসতে হবে। রাতে অফিস থেকে ফেরার সময় অমিত বিরিয়ানি নিয়ে ফিরবে। বেশ দিন চলছে এখন, যখন এগুলিতেই অভ্যাস হয়ে গেছে পারমিতার, তাই এখন আর মন খারাপ লাগে না। 10 বছর কি আর নতুনত্ব থাকে জীবনে? তাছাড়া অমিত মানুষটাও নিতান্তই সাধারণ। চাকরি ভালো করলেও বউ মেয়েকে নিয়ে লং ড্রাইভ বা বউয়ের সাথে ক্যান্ডেল লাইট ডিনার এসব অমিতের একদমই পছন্দ নয়। অমিত মনে করে এসব না করেও পরিবারকে ভালো রাখা যায়, এবং সত্যি অমিত সেখানে পুরোপুরি সফল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পারমিতার মাঝে মাঝে ইচ্ছে হয়, যখন ফেসবুকে বান্ধবীদের ছবিগুলি দেখে। বছরে 2বার অমিত পারমিতা আর রিয়াকে নিয়ে বেড়াতে যায়, কিন্তু শর্ত একটাই, সোশ্যাল সাইটে কোনো ছবি দেওয়া যাবে না। নিজের ব্যক্তিগত জীবনকে পাবলিকলি একদমই পছন্দ করেন না অমিত। তবুও পারমিতাকে সেভাবে বারণ করেনি কখনো, বরং পারমিতা অমিতকে ইচ্ছেকে মেনে নিয়েছে। মানুষটা সবার থেকে আলাদা হলেও বড্ড ভালো। মেয়েকে পড়ানো শেষ করে বিয়ের অ্যালবামটা খুলে বসলো পারমিতা। ছবিগুলো দেখতে দেখতে ভাবছিল, ইস, যদি বয়সটা 10 বছর পিছিয়ে যেত কি ভালোই না হতো। কয়েকটা বাছাই করা ছবি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিল। অমিত স্ট্যাটাস দেখে লিখল, বিয়ের ছবি দেখছো? পারমিতা বলল, হ্যাঁ। তুমি কি করছো? অমিত লিখল, এই তো মিটিংয়ে ঢুকছি, পরে কথা বলছি। পারমিতা মেসেজটা পড়ে নিজের মন মনেই বলল, পরে আর কোথায় কথা হয় আমাদের। স্ট্যাটাস ছাড়া ছবি দেখেই অভিনন্দন জানিয়েছিল অনেকে। অভিনন্দন বার্তাগুলো পড়তে খুব মজা লাগছিল পারমিতার। পাশের ফ্ল্যাটের প্রমিতা উইশ করে বলল, কিরে, আজ কি প্ল্যান? পারমিতা বলল, দূর, 10 বছর হয়ে গেছে, আর কি প্ল্যান, রাতে একসাথে ডিনার করব, এই আর কি। প্রমিতা বলল, তুই সত্যিই বুড়ি হয়ে গেছিস, যা অমিতের সাথে কোথাও ঘুরে আয়। পারমিতা হেসে বলল, কি যে বলিস, মেয়েকে একা রেখে কোথায় যাব? প্রমিতা বলল, উফ, রিয়াকে আমার ফ্ল্যাটে রেখে যা তো, আমার মেয়ের সাথে খেলা করবে। তোরা দুজনে কোথাও ঘুরে আয়, আজ তোদের দুজনের দিন, রিয়াকে নিয়ে ভাবিস না, আমি তো আছি। যা, সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়, ছবি তুলতে মনে রাখিস। পারমিতার প্রস্তাবটা মন্দ লাগলো না। সাথে সাথে অমিতকে ফোন করে বলল। অমিত হ্যালো বলতেই পারমিতা বলল, তোমার মিটিং শেষ হলো? অমিত বলল, এই মাত্র। আজ তাড়াতাড়ি ফিরব তোমার পছন্দের চিকেন বিরিয়ানি নিয়ে, আর তোমার জন্য একটা শাড়ি কিনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। পারমিতা চাপা গলায় বলল, চলো না আজ দুজনে কফি শপে যাই। আমি কোনোদিনও কোল্ড কফি খাইনি, আজ খুব খেতে ইচ্ছে করছে। অমিত 2 সেকেন্ড চুপ থেকে বলল, রিয়াকে সাথে আনছো তো? পারমিতা বলল, ওকে প্রমিতার কাছে রেখে আসবো। অমিত বলল, ঠিক আছে, চলে এসো। অমিতের কলিগ শুভ পাশ থেকে বলল, কি ব্যাপার ভাই, বৌদি আসছে নাকি? অমিত হেসে বলল, হ্যাঁ, বৌদি আমার কোল্ড কফি খেতে আসছে। এই শুনে অমিত বলল, বেশ করেছো, যাও তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। খুব সুন্দর করে সাজলো পারমিতা, তারপর কয়েকটা সেলফি তুলল। রিয়াকে বলল, মা, তুমি একটু মামুন দিদির সাথে খেলা করো, আমি একটু পরেই চলে আসবো, ঠিক আছে? প্রমিতা বলল, কি লাগছে রে পারো, অমিত দেখে তোকে তো পুরো ফিদা হয়ে যাবে। পারমিতা দূর থেকে দেখতে পেল অমিত কফি শপের সামনে দাঁড়িয়ে আছে। একটু ক্লান্ত দেখাচ্ছিল অমিতকে। পারমিতা ভাবল,
দূর, বাড়ি গিয়ে কোথায় একটু বিশ্রাম নিত, তা না, আমার এই ছেলে মানুষের জন্য অমিতের হেনস্থার শেষ নেই। নিজেকেই অপরাধী মনে হতে লাগলো পারমিতার। কাচুমাচু মুখ নিয়ে অমিতের কাছে গেল পারমিতা। পারমিতাকে দেখে অমিত একগাল হেসে বলল, আসতে কোনো অসুবিধা হয়নি তো? পারমিতা মাথা নাড়ায়। কফি শপের ভিতরের আবহাওয়াটা যেন আলো আঁধারির খেলা। বেশিরভাগ প্রেমিক প্রেমিকা, কেউ হাতে হাত দিয়ে বসে আছে, কেউ আবার ল্যাপটপ খুলে কাজে মগ্ন। পারমিতা চেয়ারে বসে চার পাঁচটা দেখছিল। কেমন যেন একটা আবছায়া ঘিরে রয়েছে চারিপাশে। ব্যাকগ্রাউন্ডে একটা হিন্দি গানও চলছিল। সবাই যেন সচেতনভাবে চাপা গলায় কথা বলছে। জোরে কথা বলা মনে হয় বারণ। টেবিলে একটা পেপার দেওয়া ছিল। পারমিতা খুলে দেখল টেলিগ্রাম। পারমিতার মনে হলো বিদেশি বুভাইয়ের পদ হারিয়ে বসে আছে। অমিত বলল, বলো কি খাবে? পারমিতা বলল, কোল্ড কফি উইথ আইসক্রিম। অমিত মুচকি হেসে বলল, তোমার টনসিলের প্রবলেম আছে, সেটা মাথায় আছে তো? পারমিতা ছেলে মানুষের মতো বলল, একদিন খেলে কিছুই হবে না। অমিত মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাই হোক। পারমিতা বলল, তুমি কিছু খাবে না নাকি? আমি একা একা খাবো? অমিত বলল, আমি তো কফি খাই না, তুমি জানো। একটা স্যান্ডউইচ অর্ডার করি, বরং সেটাই ভালো হবে। পারমিতা বলল, আমাকে কেমন লাগছে বললে না তো? উত্তরে অমিত বলল, আজকে তোমাকে একটু বেশিই ভালো লাগছে। পারমিতা লজ্জা পেল। কথাটা বলে অমিত পারমিতার গালে হাত দিতে যেতেই পারমিতা বলল, কি করছো এসব? অমিত হেসে বলল, তোমার গালে কি একটা দাগ দেখলাম, সেটাই দেখছি রে বাবা। পারমিতা বলল, আর বলো না, সকালে মাছ ভাজতে গিয়ে এই অবস্থা। অমিত শুনে বলল, ইস, তখনই টুথপেস্ট লাগাবে তো। ওয়েটার কফি আর স্যান্ডউইচ নিয়ে দিয়ে গেল। কফিতে চুমুক দিয়েই ঠান্ডা লাগলো, কিন্তু সেটা আর বলা যাবে না অমিতকে। পারমিতা বলল, তোমার এসব জায়গা পছন্দ নয়, তাহলে আমায় নিয়ে এলে যে? অমিত বলল, তুমি তো কখনো কোনোদিন কিছু আমার কাছে আবদার করো না, আর আজ আমাদের বিবাহ বার্ষিকী বলে কথা, তাই বউয়ের ইচ্ছেই শিরে ধার্য, বুঝলে? পারমিতা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি বাড়িতে আসার পর যখন আমরা একসাথে চা খাই আর সারাদিন গল্প করি, ওটাই ভালো লাগে গো। এখানে কেমন যেন একটা আমার দম বন্ধ লাগছে। আর এই কফিটাও। অমিত বলল, পছন্দ হয়নি তাই তো? সে তো তোমার প্রথম চুমুক দেখেই আমি বুঝতে পেরেছি। এই স্যান্ডউইচটা খাও, নয়তো খালি পেটে থাকলে আবার গ্যাসের প্রবলেম দেখা দেবে। পারমিতা বলল, ফালতু ফালতু আমার জন্য এতগুলো টাকা খরচ হলো তোমার। আসলে একটা দিন একটু অন্যভাবে কাটাতে চেয়েছিলাম। শুনে অমিত বলল, দূর পাগলি, এতক্ষণ আমি তোমার সব কথা শুনেছি, এবার আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, ঠিক আছে? কফি শপ থেকে বেরিয়ে অটো ধরে সোজা বাঘাযতীন মোড়। পারমিতা বলল, মাথাটা বড্ড ধরেছে গো। অমিত বলল, সব ঠিক করে দিচ্ছি ম্যাডাম, নো টেনশন। প্রথমে আমার যাব বলাইদার চায়ের দোকানে। মাটির ভাঁড়ে আদা তেজপাতা দিয়ে গরম চা। চায়ের দোকানে গিয়ে অমিত বলল, বলাইদা দুটো চা, মাটির ভাঁড়ে দিও কিন্তু। বলাইদা হেসে বললেন, বৌদিও তো আছে দেখছি। অমিত পকেট থেকে রুমাল বের করে পারমিতার হাতে দিয়ে বলল, এটা হাতে নাও, তারপর চাটা দিচ্ছি, নয়তো হাতে গরম লাগবে। চাটা হাতে নিয়ে পারমিতার চোখে জল চলে এলো। অমিত ব্যস্ত হয়ে বলল, শরীর খারাপ লাগছে নাকি তোমার? পারমিতা বলল, না গো, আসলে সবাইকে দেখলে কত জায়গায় যায়, আমি এতটাই বোকা যে ভেবে বসলাম আমাদের এই সাদামাটা জীবনটা বুঝি ভালোবাসাটাই মরে গেছে। তোমার সাথে একান্তে সময় কাটাতে গিয়ে বুঝলাম আমাদের এই ছোট্ট ঘরটাই আমরা ভালো আছি। আমি পারমিতার দুটো হাত ধরে বললাম, 10 বছর আগে কনে সাজে লাল বেনারসি পরা যাকে দেখেছিলাম, আজও আমি তাকেই দেখি, আর সারা জীবন তাকেই দেখব। ফেসবুকে ফিলিং ফ্যান্টাস্টিক না লিখলেও ফ্যান্টাস্টিক থাকা যায়।
বউয়ের ভালোবাসার কথা দুনিয়াকে না জ্বালালেই নয়। আমি তো দারুণ আছি তোমার সাথে, কিন্তু তোমার মত থেকে আমি আর ভালো আছি। কি করে সেটাকে কপি করে পোস্ট করার কি কোনো প্রয়োজন আছে? ভালোবাসা কখনো মরে না, কিন্তু সেটাকে সযত্নে লালন করে রাখতে হয়। তারপরে বলল, তুমি রিয়াকে নিয়ে বাড়ি ঢোকো, আমি বিরিয়ানি নিয়ে আসছি। প্রমিতাকেও এক প্যাকেট দিয়ে আসবো। যতই হোক এত ভালো আইডিয়া দিল তোমাকে। পারমিতা হেসে বলল, তুমি না খুব অসভ্য। অমিত বলল, সে তো বটেই। আর তুমি বাড়ি গিয়ে গরম জলে কুলকুচি করে নিও, নয়তো ব্যথা শুরু হবে আবার। হঠাৎ করে চারিদিকে আলোর রোশনাই দেখা দিল। আকাশের দিকে তাকিয়ে পারমিতা দেখল শুধু আলো আর আলো। পারমিতা অমিতকে বলল, আজ কি কোনো খেলা আছে নাকি? আকাশটা দেখে মনে হচ্ছে হাজারো প্রদীপে জ্বলছে। কারা এত বাটি ফাটাচ্ছে গো? অমিত পারমিতার হাত ধরে বলল, আমাদের বিবাহবার্ষিকীর উপহার মনে হয়। পারমিতা অমিতের দুটো হাত জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে রইল। বিবাহবার্ষিকী সত্যিই একটা মেমোরেবল দিন। প্রতিটি স্বামী স্ত্রীর জন্য এই দিনটি নিজের মতো করে কাটাতে চায় সবাই, কিন্তু সেটা জাঁকজমকপূর্ণ না হলেও চলে। শুধু একে অপরের পাশে বসে হাতে হাত রেখে কিছুটা সময় কাটালেই মনের শান্তি মেলে। এটাই প্রকৃতির নিয়ম। ভালো থাকুক প্রতিটি স্বামী স্ত্রীর সম্পর্ক। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।